প্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এক্সাম ক্রিকেটের জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসটা আবার আমরা নিয়ে আসলাম ত্রিপুরা জেল পুলিশ আপকামিং পরীক্ষার জন্য। অনেকদিন পরে ক্লাসটা নিয়ে এসেছি, তো এখন থেকে চেষ্টা করবো আমরা রেগুলার আবার ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, কয়েকদিন আমরা ব্যস্ততা থাকার কারণে রেগুলার ক্লাস দিতে পারিনি, তো আবার চেষ্টা করবো। আবার আজকে থেকে ক্লাস প্রথম থেকে শুরু করলাম এবং রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা বলে দিই, আপনারা যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ গাইডবুক নিয়েছেন, আপনারা ক্লাস করার দরকার নেই, শুধুমাত্র গাইডবুকগুলো ফলো করবেন, ক্লাস দেখে সময় নষ্ট করবেন না। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত গাইডবুক নিতে চান, শুধুমাত্র 699 দিয়ে সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক নেবেন এবং তার সাথে এই 699 মধ্যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মক টেস্ট গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে পরীক্ষার তারিখ দিলে সেখানে আমরা প্রত্যেক দিন আমরা সেখানে আপনাদেরকে মক টেস্ট ইত্যাদি ক্লাস আমরা সেখানে নেব। তো নিতে চাইলে, নোটস নিতে চাইলে এবং মক টেস্ট গ্রুপে যুক্ত হতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে আপনারা নোটসগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, তো আজকের যে প্রথম টপিকটা হচ্ছে, আপনারা সিলেবাস অনুযায়ী দেখবেন ত্রিপুরা জেল পুলিশ পরীক্ষার প্রথম যে সিলেবাস অনুযায়ী আপনাদের ডিপার্টমেন্ট রিলেটেড থেকে প্রথম যে আপনাদের টপিক সেটা হচ্ছে প্রিজন অর্থাৎ কারাগার। তো আজকে আমরা প্রিজন অর্থাৎ কারাগার থেকে আজকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন আমরা আজকের ক্লাসে আমরা দেখছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করলাম। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কারাগার অর্থাৎ প্রিজন থেকে কারাগারের প্রধান উদ্দেশ্য কী? কারাগারের প্রধান উদ্দেশ্য কী? চারটি অপশন রয়েছে। প্রথম হচ্ছে ক, শাস্তি দেওয়া অর্থাৎ এ, তারপরে রয়েছে ক, প্রতিশোধ দেওয়া, ঘ রয়েছে সংশোধন ও পুনর্বাসন এবং ঘ রয়েছে নির্যাতন করা। তো রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন সি, অপশন গ, সংশোধন ও পুনর্বাসন। ঠিক আছে, কারাগারের প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশোধন ও পুনর্বাসন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো, কারাগার ব্যবস্থাপনা কোন বিভাগের অধীনে পরিচালিত হয়? কারাগার ব্যবস্থাপনা কোন বিভাগের অধীনে পরিচালিত হয়? অপশন চারটি রয়েছে, আমি শুধুমাত্র এখন আনসারটা সেটা অপশনটা বলে দেবো আনসারটা। এটা তো অপশন গ অর্থাৎ অপশন সি, কারাগার ব্যবস্থাপনা স্বরাষ্ট্র বিভাগের অধীনে পরিচালিত হয়। ঠিক আছে, অপশন সি, স্বরাষ্ট্র বিভাগ। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, বিচারাধীন বন্দীকে কি বলা হয়? বিচারাধীন বন্দীকে কি বলা হয়? ঠিক আছে, সেটা হচ্ছে অপশন বি, হাজতি বন্দী। ঠিক আছে, হাজতি বন্দী। নেক্সট কোয়েশ্চন, কারাগারে বন্দীদের অধিকার সুরক্ষার জন্য কোন নীতি গুরুত্বপূর্ণ? সেটা হবে আপনাদের মানবাধিকার। ঠিক আছে, অপশন এ, কারাগারে বন্দীদের অধিকার সুরক্ষার জন্য মানবাধিকার নীতি গুরুত্বপূর্ণ, মানবাধিকার, অপশন এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, উন্মুক্ত কারাগার অর্থাৎ ওপেন প্রিজন কি? চারটি অপশন রয়েছে, অর্থাৎ আমরা বলছি উন্মুক্ত কারাগার কি? ঠিক আছে, তো সেটা আনসার হচ্ছে অপশন গ, আপনাদের যেখানে বন্দীদের আংশিক স্বাধীনতা থাকে। ঠিক আছে, যেখানে বন্দীদের আংশিক স্বাধীনতা থাকে। নেক্সট প্রশ্ন, কারাগারে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? কারাগারে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? এটা হচ্ছে জেল সুপারের। ঠিক আছে, জেল সুপার। ওকে, পরের প্রশ্ন, কারাগারে চিকিৎসার সুবিধা দেওয়া হয় কেন? সেটা হচ্ছে অপশন ঘ, অর্থাৎ আইনগত বাধ্যবাধকতা এবং মানবিক কারণ, অর্থাৎ অপশন এ এবং অপশন বি দুটোটাই। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কারাগারে সাক্ষাৎ অর্থাৎ মুলাকাত কেন অনুমোদিত? সেটা হচ্ছে পারিবারিক যোগাযোগ বজায় রাখতে। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কারাগারে শিক্ষা কর্মসূচির উদ্দেশ্য কী? সেটা হচ্ছে অপশন বি, পুনর্বাসন। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, মহিলা বন্দীদের জন্য আলাদা কারাগার কেন প্রয়োজন? মহিলা বন্দীদের জন্য আলাদা কারাগার কেন প্রয়োজন? ঠিক আছে, সেটা হচ্ছে দেখো অপশন গ, রাইট আনসার হচ্ছে অপশন গ, অর্থাৎ সবগুলো কী কী? যেমন অপশন এতে রয়েছে নিরাপত্তা, অপশন বিতে রয়েছে লিঙ্গ ভিত্তিক প্রয়োজন এবং অপশন সিতে রয়েছে আইনগত বিধান। অর্থাৎ উপরের যে 3টি অপশন আছে সবগুলোই। ঠিক আছে, অর্থাৎ অপশন ঘ হচ্ছে সবগুলো রাইট আনসার। তো আজকে 10টি প্রশ্ন দিলাম, একটি ক্লাসে আমরা 10টি করে প্রশ্ন দিই, নেক্সট ক্লাসে আরও 10টি প্রশ্ন দেবো। অবশ্যই আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব ফলো করে রাখবেন, এরকম প্রতিদিন আপনারা এরকম আশা করি ক্লাস পাবেন। ঠিক আছে, আর যদি ক্লাস করতে না চান, একসাথে সম্পূর্ণ নোটস নিতে চান, আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এবং আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।